নদিয়া জেলার এক শান্ত গ্রাম কৃষ্ণপুর। সেখানে দুই ছেলে অনন্ত আর অচিন্তকে নিয়ে বিধবা মা করুণাময়ী সংসার। বড় ছেলে অনন্ত পড়াশুনোয় মাঝারি ছিল। অনেক চেষ্টা করেও কোনো সরকারি বা বড় চাকরি সে জোটাতে পারেনি। অগত্যা মায়ের মুখে অন্ন তুলে দিতে সে গায়ের বাজারে একটা ছোট মুদির দোকান খোলে। আর ছোট ছেলে অচিন্ত ছিল মেধাবী। সে কলকাতার এক বড় কোম্পানিতে মোটা মাইনের চাকরি পায়। করুণাময়ীর কাছে ছোট ছেলে অচিন্ত ছিল চোখের মণি। তার অহংকার, পাড়ায় কেউ এলে বা কোনো আত্মীয় বড় এলে তিনি অচিন্তর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতেন। আমার ছোট ছেলে কলকাতা থেকে কত বড় অফিসার, কত টাকা মাইনে। আর বড় ছেলে অনন্ত, সে সারাদিন খাটাখাটনি করে এসে যখন মায়ের চরণে প্রণাম করত, মা মুখ ফিরিয়ে নিতেন। প্রতিবেশীদের কাছে করুণাময়ী বলতেন, বড়টা কপালে কিছুই জুটল না, ওই মুদির দোকান করে আমার বংশের নাম ডোবালো। ওর মুখ দেখলে আমার গা জ্বলে। অনন্ত সব শুনতো, তার বুকে পাথর চেপে বসত, কিন্তু সে কখনো মায়ের ওপর রাগ করেনি, একটাও কড়া কথা বলেনি। সে মনে করত মায়ের চরণই তো জগন্নাথের স্থান, মা একটু বকাঝকা করতেই পারেন। প্রতিদিন দোকান খোলার আগে সে মায়ের ছবি আর ঠাকুর ঘরের রাধাকৃষ্ণের মূর্তিতে প্রণাম করে বের হতো। নিজে সামান্য আয় থেকেও সে মায়ের ওষুধ আর পছন্দের খাবার এনে দিত। কিন্তু করুণাময়ী মন তাতে গলত না। তার মনে পড়ে থাকতো কলকাতার অচিন্তর ফ্ল্যাটে। পরিস্থিতি পরিবর্তন কয়েক বছর পর অচিন্ত কলকাতায় এক বড় ঘরের মেয়ে সুচন্দ্রাকে বিয়ে করলেন। বিয়ের পর করুণাময়ী আহ্লাদে আটখানা হয়ে ছোট ছেলের সংসারে গিয়ে উঠলেন। ভাবলেন এবার তার রানীর মতো দিন কাটবে। কিন্তু মোহভঙ্গ হতে বেশি সময় লাগলো না। কলকাতার সেই ঝাঁ চকচকে ফ্ল্যাটে করুণাময়ী হয়ে পড়লেন এক ঘরে। সুচন্দ্রা শাশুড়ির গ্রামের চলাচলন, পুজো আচরণ, অনুষ্ঠান একদম পছন্দ করতো না। অচিন্ত বদলে গিয়েছিল, সে এখন পুরোপুরি স্ত্রীর কথায় অটে বসে। একদিন সকালবেলায় করুণাময়ী একটু জোরে তুলসী মঞ্চে সামনে দাঁড়িয়ে মন্ত্র জপ করছিলেন। তাই দেখে অচিন্ত রেগে গিয়ে বলল, মা, এটা গ্রাম নয়, এখানে সকাল সকাল এত চিল্লামিল্লি করো না। সুচন্দ্রা ঘুমের ব্যাঘাত ঘটে, আর তোমার এই তিলক সেবা ঘরের লোক পছন্দ করে না। দিনে যত যেতে লাগলো মায়ের প্রতি অচিন্ত আর তার স্ত্রীর অবহেলা তত বাড়তে লাগলো। অসুস্থ করুণাময়ীকে ডাক্তার দেখানোর সময় অচিন্ত হতো না, বলতো টাকা দিচ্ছি, পরিচারিকার সাথে চলে যাও। শেষমেশে একদিন সামান্য একটা চশমা ভেঙে যাওয়াকে কেন্দ্র করে সুচন্দ্রা শাশুড়িকে চরম অপমান করলো এবং অচিন্ত চুপ করে দাঁড়িয়ে রইল। করুণাময়ী বুঝতে পারল এই প্রাসাদে তার ঠাঁই নেই। এখানে টাকা আছে, কিন্তু তার সেই নয়নের মণি ছোট ছেলের বুকে মায়ের জন্য কোনো ভালোবাসা নেই। অশ্রুজল চোখে, ভাঙা মন নিয়ে করুণাময়ী একদিন কাউকে কিছু না বলে কৃষ্ণপুর ট্রেনে উঠলেন। সারাটা পথ তিনি শুধু ভাবলেন, আমি কোন মুখে অনন্ত সামনে দাঁড়াবো, যাকে সারা জীবন শুধু অবহেলা আর দুর্নাম দিয়েছি। সন্ধ্যাবেলায় যখন করুণাময়ী ধীরে পায়ে কৃষ্ণপুরে ভাঙা সদর দরজায় এসে দাঁড়ালেন, তখন অনন্ত দোকান বন্ধ করে ঘরে ফিরছিল। মাকে ওভাবে মলিন পোশাকে চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে হতাশ। ব্যাগ ফেলে দৌড়ে এলো, মায়ের পায়ে হাত দিয়ে বলল, মা, তুমি ফিরেছ? কিন্তু তোমার এই দশা কেন? ছোট ভাই তোমার কিছু বলেছে? করুণাময়ী কেঁদে ফেলে অনন্তর হাত দুটো জড়িয়ে ধরল, বলে, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি অন্ধ ছিলাম। হীরের টুকরোকে কাজ ভেবে অবহেলা করেছি, আর কাজকে হিরে ভেবে মাথায় তুলে রেখেছিলাম, আর সেই ছোট ছেলে আমাকে তাড়িয়ে দিয়েছে রে। অনন্ত মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে হাসি মুখে বলল, মা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় না। ছোট ভাই যাই করেছে করুক, কিন্তু তোমার এই বড় ছেলে তো এখনো বেঁচে আছে। এই ভাঙা ঘরে রাজপ্রাসাদের সুখ হয়তো দিতে পারবো না মা, কিন্তু তোমার
চরণে আমি ভক্তি আর ভালোবাসা কোনোদিন কমবে না। চলো ভেতরে চলো। ভেতরে তুলসী তলায় তখন প্রদীপ জ্বলছিল। করুণাময়ী রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে তাকিয়ে বুঝলেন আসল ভগবান মন্দির নয়, তার এই বড় ছেলের রূপে ঘরে বসে আছে, যাকে তিনি সারা জীবন অবহেলা করেছেন। শেষ বয়সে সেই ছেলেই তার পরম আশ্রয় হলো। আসলে টাকা পয়সা বা সামাজিক প্রতিষ্ঠা দিয়ে মানুষের ভেতরের মনুষ্যত্ব আর ভক্তির বিচার করা যায় না। যে সন্তান বাবা মাকে অন্তরের সাথে শ্রদ্ধা ও ভালোবাসে সেই প্রকৃত পুণ্যবান। অন্ধ মোহ মানুষকে ভুল পথে চালিত করে, কিন্তু স্বার্থ ভালোবাসা ও ধীরস্থির কর্তব্যবোধই শেষ পর্যন্ত জয়ী হয়। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন।